আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গত ক্লাসে আমরা এরকম টাইপের একটা ম্যাথ করছি। আজকে সেম টাইপের আর একটা ম্যাথ করব। আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে জানি যে কিউবের একটা মান দেওয়া থাকে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, বা এখানে অন্য কোনো চলক হইতে পারে। এখন প্রমাণ করতে হয় একটা সিঙ্গেল এক্সের মান। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কালকে একটা যে ম্যাথ দিছিলাম, সেই ম্যাথে কিন্তু আমরা অনেক কিছু শিখছি। আজকে নতুন করে আবার একটু শিখব। তো এই ম্যাথগুলো কিন্তু সকল বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি খ বা গ 4 নাম্বারের জন্য কমন পাবেন ইনশাল্লাহ। তো প্রথমে যে কিউবের মানটা দেবে, আমরা প্রথমে দেওয়া আছে লিখে ওইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, এবং যে প্লাস মান থাকবে, প্লাস মান দেওয়া থাকবে বা মাইনাস মান যেটাই দেওয়া থাক, তার আমরা বিপরীত মান বের করব। তাহলে প্রথম কাজ হলো যেটা দেওয়া থাকবে ওটা 1 নম্বর সমীকরণ দেব, এবং যে মানটা দেওয়া থাকবে তার বিপরীত চিহ্নের মান বের করব। তাহলে আমরা প্লাস মান দেওয়া আছে, মাইনাস মানের জন্য আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে এ বলতে এক্স কিউব, বি বলতে 1/x কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তখন এই জায়গায় আমরা কি করব, জাস্ট 34√5 এক্স প্লাস 1/x কিউব প্লাস 1/x কিউব এই মানটা বসাবো। 34√5, এটার স্কোয়ার করলাম -4। এখানে এক্স কিউব আর এক্স কিউব কিন্তু কাটাকাটি যাবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পাবো 5780 মাইনাস পাবো 4। 5780 মাইনাস পাবো 4। তাই এখানে আমরা পাচ্ছি 5776। এখন আমাদের যেহেতু এক্স কিউব মাইনাস 1/x কিউব লাগবে, তো আমরা এখানে লিখতে পারি যে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা সমান লিখতে পারি √5776। আপনি যদি এটাকে রুট করেন তাহলে অতএব এক্স কিউব মাইনাস 1/x কিউব এই মানটা পেয়ে যাবেন 76। এটা হলো 2 নম্বর সমীকরণ দেব। তাহলে আর একবার বলি, যেটা দেওয়া আছে ওটা 1 নম্বর সমীকরণ দেব, এবং তার বিপরীত মান বের করে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যোগ করে দেব। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে 1 নম্বর সমীকরণ হলো আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা সমান আমরা পাবো 34√5, এবং এক্স কিউব মাইনাস 1/x কিউব এটার মান আমরা পাচ্ছি 76। তাহলে এই হিসাবে আমরা যদি এটাকে যোগ করে দিই, তাহলে 1/x কিউব 1/x কিউব কাটাকাটি যাবে, এটা কাটা যাবে। তাহলে এখানে থাকবে 2x কিউব, এটা সমান 34√5 প্লাস 76। তাহলে এখানে আমরা যেহেতু এখানে এক্সের সাথে আমরা কালকে বলছিলাম গতকালকে, যেখানে এক্স কিউব প্রথমে এর যে সহগ আছে 2, এই 2টাকে এখানে সরাইতে হবে। তা 2টাকে যদি আমরা এখান থেকে সরাইতে চাই, তাহলে ওই দিকে একটা 2 আনতে হবে। তাহলে 2x কিউব এখানে থাকলো, এখানে যদি আমরা একটা 2 কমন নেই, তাহলে এখানে থাকবে 17√5 প্লাস এখানে 2 দ্বারা যদি 76কে ভাগ করি তাহলে এখানে পাবো 38। এখানে কিন্তু উভয় পক্ষে এই 2 আর এই 2 কিন্তু বাদ যাবে, কারণ এই 2 এদিকে গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হবে, ভাগ হলে উপর নিচে 2 কাটা যাবে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট থাকলো এক্স কিউব ইকুয়াল টু 17√5 প্লাস 38, যে এক্স কিউব ইকুয়াল টু আগে 38 লিখলাম প্লাস 17√5। তো এক্ষেত্রে আমরা যদি এখানে এক্স কিউব রাখি, এখন আমরা দেখতেছি যে এক্স কিউব কিন্তু সিঙ্গেল হয়ে গেছে। তো গতকালকে বলছিলাম যে এখানে যখন সিঙ্গেল হয়ে গেছে এক্স কিউব, তখন আমরা এই কিউবটা সরাইলেই কিন্তু আমার প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখানে কিউব সরার একটাই নিয়ম, যে এই সংখ্যাটাকে যেভাবেই হোক আমার কিউবের সূত্রতে আনতে হবে। এ প্লাস বি হল কিউব, যেহেতু প্লাস আছে তাহলে কিউবের সূত্র আনলেই এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এটাকে পরে হিসাব করব, তার আগে প্রমাণের যেটা আছে, প্রমাণ আমাকে করতে হবে এক্স সমান 2 প্লাস √5। তাহলে এখানে 2কে মনে মনে এ ধরবো এবং √5কে মনে মনে বি ধরবো, ধরে এ প্লাস বি হল কিউবের সূত্র ফেলাই দেবো। তাহলে এখানে যদি এ প্লাস বি হল কিউবের সূত্র ফেলি, তাহলে এখান থেকে আমরা পাবো যে 2কে কিন্তু এ ধরছি,
তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, বি ধরতেছি কাকে √5কে, প্লাস 3 এ বলতে 2, বি স্কোয়ার মানে √5 স্কোয়ার, প্লাস বি কিউব মানে √5 কিউব হবে। তাহলে এটা কার সূত্র ফেললাম, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমরা সূত্র ফেললাম এ প্লাস বি হল কিউবের। তাহলে এস কিউব সমান আমরা লিখতে পারি 2 প্লাস √5, তার উপর আমরা কিউব দিতে পারি। তাহলে উভয় পক্ষে কিউব আর কিউব বাদ যাবে, অতএব এক্স সমান 2 প্লাস √5, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। গতকালকে বলছিলাম যে আপনি যদি এই লাইনটা ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু 38 প্লাস 17√5 এটা পেয়ে যাবেন। কীভাবে আমি যদি একটু দেখাই, যেখানে 2কে যদি আপনি কিউব করেন তাহলে পাবেন 8, প্লাস 2কে স্কোয়ার করলে 4, 3 4 12, এখানে হবে 12√5, এখানে প্লাস আছে প্লাস দেবো, তাহলে 5কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে 5 থাকবে, 5 গুণা 10, 3 10 30 হবে, প্লাস আর 5√5কে যদি আমরা কিউব করি, √5কে আমরা কিউব করলে কিন্তু হবে 5√5। তাহলে এখানে দেখেন 30 আর 8 যোগ করলে হবে 38, এবং 12√5 আর 5√5 মানে 12টা √5 আর 5টা √5 যোগ করলে হবে 17টা √5। তো এই ক্যালকুলেশনটা আমি বারবার বলি, যেটা আপনাকে হিসাব করার কোনো দরকার নেই। আপনি দেখবেন যখন আপনি প্রমাণে যা আছে ওইটা একটাকে এ আর একটাকে বি, এক্স কিউবকে সিঙ্গেল করার পর একটাকে এ আর একটাকে বি ধরে আপনি এ প্লাস বি হল কিউবের সূত্র ফেলাই দিবেন, এটা অটোমেটিকলি মিলে যাবে। তাহলে আমি লাস্ট একবার রিক্যাপ করে দিই যে এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, যে যেটা দেওয়া থাকবে, যেটা মান দেওয়া থাকবে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ দেব। এবং এটা সচরাচর আমি দেখছি যে প্লাস মানটাই দেওয়া থাকে। তো প্লাস মান দেওয়া থাকলে আমরা মাইনাস মান বের করার জন্য এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপর এখানে মান বসায় ক্যালকুলেশন করে এরকম একটা লাইন পাবো। তারপর এখানে অতএব এক্স কিউব মাইনাস 1/x³ সমান এটাকে রুট করলে 76 পাবো। এখানে কালকে যে ম্যাথটা করাইছিলাম এই জায়গায় কিন্তু একটা √2 এক্সট্রা আনতে হয়েছিল। কেন? আমার প্রমাণে কিন্তু ওটা √3 প্লাস √2 ছিল, তো এখানে কিন্তু প্রমাণে আছে 2 প্লাস √5। তাহলে একটা সমীকরণে কিন্তু আমার √5 অলরেডি আছে। তো যেহেতু এখানে √5 আমার আছে, তাহলে 2 নম্বর সমীকরণে আমার যে সংখ্যা আসবে ওটাই যথেষ্ট, এখানে কোনো √2 টানার দরকার নেই। তারপরে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দেবো, দেওয়ার পর 1 আর 2 যোগ করব, যোগ করলে এইটা আর এইটা কাটাকাটি যাবে, 2x³ সমান এইটা প্লাস এইটা হবে। এখন x³ আমরা যে করে হোক সিঙ্গেল করার চেষ্টা করব। তাহলে x³ সামনে একটা 2 আছে, তাহলে এদিকে একটা 2 কমন নেব, 2 কমন নিলে উভয় পক্ষে 2 বাদ যাবে, তাহলে x³ সমান আমরা পাবো 38 প্লাস 17√5। এখন x³ যখন সিঙ্গেল হয়ে যাবে তখন আমরা প্রমাণে যাব, প্রমাণে যে দেখব যে কী প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলছিল যে x সমান 2 প্লাস √5। তাহলে 2 প্লাস √5, এটা মনে মনে 2কে আমরা এ ধরবো, √5কে আমরা মনে মনে বি ধরবো, বি ধরে এ প্লাস বি হল কিউবের সূত্র ফেলবো। এখানে সূত্র ফেললে এই লাইনটা অটোমেটিকলি 38 প্লাস 17√5, এটা ক্যালকুলেশন করে দেখাইলাম আপনাদের, অটোমেটিকলি মিলে যাবে। তো এখন এই কিউব আর এই কিউব বাদ দিলে x সমান 2 প্লাস √5, এটা আমার প্রমাণ করতে হবে। তো আমি যে ম্যাথগুলো দিচ্ছি আপনারা অবশ্যই এগুলো নোট করবেন, এবং ইনশাল্লাহ আপনি যে বোর্ডেরই হন একটা না একটা ম্যাথ কমন পাবেন ইনশাল্লাহ। তো আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো এখানে আলোচনা করব। বেসিক হয়তো বা সবাই আলহামদুলিল্লাহ ভালো জানেন আশা করি, কিন্তু এখানে যেহেতু আমি সিকিউ নিয়ে আলোচনা করতেছি, ইনশাল্লাহ আমি একটার পর একটা সব সিকিউ সমাধান করে দেব। এবং যেগুলো আপনাদের সমস্যা হয় এসএসসি 25 ব্যাচের জন্য বিশেষ করে, তারা পরীক্ষার আগে আমার এই চ্যানেলটাকে ফলো করবেন। ইনশাল্লাহ পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।